আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দাজ্জালের ফিতনা কিয়ামতের সবচাইতে বড় আলামতগুলোর মধ্যে হতে সবচাইতে বড় আলামত, যা পৃথিবীর শুরু লগ্ন থেকে অন্তিম লগ্ন পর্যন্ত সবচাইতে বড় আলামত হিসেবে ইসলামের ইতিহাসে লিখিত রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সে দেখতে কেমন হবে এবং সে কোন জানোয়ারের ফিটে করে সমগ্র পৃথিবী ভ্রমণ করবে। আপনাদের নিকট অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার। দাজ্জাল সমগ্র পৃথিবীতে আত্মপ্রকাশ করে সে তার ফিতনা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে দাজ্জাল সমগ্র পৃথিবীতে অনেক দ্রুত ভ্রমণ করবে। সে মাত্র 40 দিনের মধ্যে মক্কা এবং মদিনা ব্যতীত সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে। হাদিসের ভাষ্য অনুপাতে তার একদিন সমগ্র পৃথিবীতে 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন 1 মাসের সমপরিমাণ হবে, তৃতীয় দিন 1 সপ্তাহের সমপরিমাণ হবে এবং অন্যান্য দিন স্বাভাবিক দিনের ন্যায় হবে। এমন কথা শুনে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, দাজ্জাল সমগ্র পৃথিবীতে কত দ্রুত ভ্রমণ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বাতাস যেমনিভাবে মেঘকে ঠেলে দূরে সরিয়ে নিয়ে যায়, ঠিক তেমনিভাবে দাজ্জাল বাতাসের ন্যায় সমগ্র পৃথিবী ভ্রমণ করবে। দাজ্জাল যে গাধার ফিটে সাওয়ার হয়ে ভ্রমণ করবে, সেই গাধার কানের উচ্চতা প্রায় 40 হাতের সমপরিমাণ হবে। সেই গাধা এতটাই দ্রুত গতির হবে যে সে যখন 1 পা সামনে এগোবে তখন 1 মাইল অতিক্রম করে ফেলবে। দাজ্জাল পৃথিবীর এমন কোনো স্থান বাকি রাখবে না যেখানে সে ভ্রমণ না করবে। তবে সে যখন মক্কা এবং মদিনার সন্নিকটে উপস্থিত হবে তখন আল্লাহর ফেরেশতারা তার গতি পরিবর্তন করে দিবে। দাজ্জাল যেখানেই যাবে মৌমাছির ন্যায় মানুষ তার অনুসরণ করবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে। আল্লাহর কসম, মানুষ মুমিন অবস্থায় তার কাছে যাবে, কিন্তু তার জাদুর করিশ্মার কারণে তার উপর বিমোহিত হয়ে পড়বে এবং অবশেষে সে তার অনুগত হয়ে যাবে। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে দাজ্জালের নিকট রুটির অনেক বড় একটি পাহাড় থাকবে এবং তার সাথে পানির অনেক বড় একটি ঝর্ণা থাকবে। তার নিকট অগণিত ধন দৌলত থাকবে। সে যেখানেই যাবে সেখান থেকে ধন দৌলত উদ্গীরণ হয়ে তার পিছে পিছে ছুটতে থাকবে। যারা দাজ্জালের অনুগত হবে না তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকবে। তার নিকট 2টি ঘর থাকবে, যার মধ্যে একটিকে জান্নাত এবং অন্যটিকে জাহান্নাম বলে সবার নিকট পরিচয় করাবে। কিন্তু প্রকৃতপক্ষে তার নিকট যেটা জাহান্নাম হবে সেটাই হবে প্রকৃতপক্ষে জান্নাত। যখন সে জমিকে নির্দেশ প্রদান করবে তখন জমিন থেকে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপন্ন হবে। যখন সে আসমানকে নির্দেশ প্রদান করবে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে। জানোয়ার অনেক মোটা তাজা হয়ে যাবে এবং তারা পূর্বের থেকে আরও বেশি দুধ দিবে। যখন সে কাউকে হত্যা করবে তখন সে তাকে জীবিত করার হুকুম দেওয়ার সাথে সাথেই সে জীবিত হয়ে যাবে। সে একজনকে প্রশ্ন করবে, যদি আমি তোমার সামনে তোমার মা বাবাকে জীবিত করে দিই তাহলে কি তুমি আমার উপর ঈমান আনবে? তখন সেই ব্যক্তি বলবে, হ্যাঁ। তখন সে হুকুম দেয়া মাত্রই শয়তান বাবা মার সুরত ধরে তার সামনে উপস্থিত হবে এবং তার সাথে কথা বলবে। তারা বলবে, হে পুত্র, তুমি তার উপর ঈমান আনো, সেই হচ্ছে আসল খোদা। এভাবে সে অনেক ধরনের করিশ্মা দেখানোর পর একসময় সবার সম্মুখে সে ঘোষণা করবে, সেই হচ্ছে প্রকৃত খোদা। স্বাভাবিকভাবে যেটা হবে চোখের ধোঁকা, যা দুর্বল ঈমানদাররা অনেক সহজেই বিশ্বাস করে নেবে। দাজ্জালের ফিতনা কিয়ামতের সবচাইতে বড় আলামতগুলোর মধ্যে হতে সবচাইতে বড় আলামত, যা পৃথিবীর শুরু লগ্ন থেকে অন্তিম লগ্ন পর্যন্ত সবচাইতে বড় আলামত হিসেবে ইসলামের ইতিহাসে লিখিত রয়েছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এ ব্যাপারে তার উম্মতদেরকে সতর্ক করেছেন এবং ওনার পূর্ববর্তী যত নবী আম্বিয়া কেরামগণ এসেছিলেন তারাও দাজ্জালের ব্যাপারে তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন। অধিকাংশ হাদিসে দাজ্জালের আকৃতির ব্যাপারে যা উল্লেখ করা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দাজ্জাল একজন যুবক পুরুষ হবে। তার কাঁধ স্বাভাবিক মানুষের তুলনায় ছোট হবে। তার এক চোখ কানা হবে এবং তার অপর চোখ এমন হবে যেন তা অনেক বড় ফুলা আঙ্গুর নেয়। তার সিনা অনেক চওড়া হবে এবং তা ভিতরের দিক থেকে কিছুটা চাপানো অবস্থায় থাকবে। তার গায়ের রং লাল বর্ণের মধ্যে ফর্সা হবে। তার কপাল
কিছুটা কোঁচকানো এবং চুল অতিশয় কোঁকড়ানো থাকবে। তার কপালের মাঝখানে কাফির লেখা থাকবে। তার ফিতনা সমগ্র পৃথিবীতে এতটাই দ্রুততার সাথে ছড়াবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিলগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত তার চাইতে বড় কোনো ফিতনা এই দুনিয়াতে সংঘটিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে সতর্ক করার পাশাপাশি তার থেকে বাঁচার অনেক উপায় তিনি বিভিন্ন হাদিসে বলে গিয়েছেন। মহান আল্লাহর নিকট এই প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। আমিন।